তো এবার তাহলে ইউজ কলব্যাকটা স্টার্ট করি। ইউজ মেমোতে তোমরা দেখেছিলে যে ফাংশন, ইউজ মেমো কি করে, ও একটা ভ্যালুকে ক্যাশে করে রাখে। যদি ডিপেন্ডেন্সি চেঞ্জ হয় তাহলে ওই আবার ওটাকে রিকম্পিউট করে, নইলে আগের ভ্যালুটা ওটা মানে অ্যাক্সেস করে। বাট ইউজ কলব্যাকে আমরা কি করবো, আমরা ফাংশনকে অপটিমাইজ করবো। ওখানে কি করতাম, ও একটা ভ্যালু রিটার্ন করতো, আর ইউজ কলব্যাক তোমাকে একটা ফাংশন, মেমোরাইজড ফাংশন রিটার্ন করবে। দুটোর সিনট্যাক্স সেম। ইউজ মেমোতে আমরা কি লিখতাম, ইউজ মেমো কলব্যাক নিতে এখানে তোমাদের হতো, এখানে ডিপেন্ডেন্সি, আর এর ভেতর থেকে তোমরা কোনো একটা আইটেমকে রিটার্ন করে দিতে, রিটার্ন ভ্যালু। তোমার ইউজ মেমোর এক্সাম্পল হয়ে গেল। সেম আমরা ইউজ কলব্যাকেও সেম স্ট্রাকচার, এটাকে কপি করি, এটা মেমোর বদলে হয়ে যাবে ইউজ কলব্যাক। বাট ডিফারেন্স হচ্ছে এ তোমাকে একটা ভ্যালু রিটার্ন করে, বাট এ কোনো ভ্যালু রিটার্ন করবে না। এখানে আমরা নর্মাল ফাংশন লিখবো, ধরো 3টে লাইন লিখলাম যে এখানে এপিআই কল হবে, তারপরে কোনো ডেটা প্রসেসিং হবে, সেই লজিকটুকু আমরা এখানে লিখব। আর এটা কিন্তু লজিকটা লিখে একটা ভ্যালু তোমাকে রিটার্ন করবে। ওই সিনারিওতে ইউজ মেমো, বাট ফাংশন মেমোরাইজ করার জন্য ইউজ কলব্যাক। এবার ইউজ কলব্যাকের প্রয়োজন কেন পড়বে, এবার এখানে ধরো তোমার পেজ আছে, সেম তোমার একটা স্টেট আছে, এটা S1। এবার এখানে তুমি একটা ফাংশন বানালে, ধরো কনস্ট ফাংশন 1 কলব্যাক, এটা হলো। এবার নিচে তোমার নর্মাল HTML যেটা আছে। এবার নর্মাল সিনারিওতে যদি তুমি ইউজ কলব্যাক ইউজ না করো, তো কি করবে, রিঅ্যাক্টে যখনই কোনো স্টেট চেঞ্জ হয় বা তোমার প্রপস চেঞ্জ হয়, এই পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার। এবার এই রিরেন্ডার করার জন্য কি হয়, এই যে ফাংশনটা আমরা বানালাম, এর জন্য প্রতিবার যতবারই রিরেন্ডার করছে, এর একটা করে জাভাস্ক্রিপ্টের ভেতরে তোমার নতুন মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়। মানে এইটা ফার্স্ট টাইম এলো, ধরো এটার মেমোরি অ্যাড্রেস হলো 1, ফার্স্ট টাইম কম্পোনেন্ট রেন্ডার হলো, মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হলো 1। সেকেন্ড টাইম যদি আবার কোনো স্টেট চেঞ্জ হয় বা এই কম্পোনেন্টটা রিরেন্ডার হয়, তখন এইটার আবার একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হবে 2, তারপর আবার রিরেন্ডার হলে মেমোরি অ্যাসাইন হবে 3। কিন্তু এই ফাংশনে কোনো চেঞ্জেস নেই, এই স্ট্রাকচারে কোনো চেঞ্জেস নেই, ভেতরে লজিকে কোনো চেঞ্জেস, তবুও কি করছি আমরা এটাকে 3বার মেমোরি অ্যাসাইন করছি। তো ফার্স্ট টাইম তো ঠিক আছে, কিন্তু এই দুটো তো ঠিক নয়, এই দুটো ওয়েস্ট অফ কম্পিউটেশন বলতে পারি। মানে আমার জিনিসপত্র একই, বাট আমি ওকে বারবার অ্যালোকেট করছি। তো এই সিনারিওটাকে আমরা প্রিভেন্ট করার জন্য ইউজ কলব্যাক ইউজ করবো। ইউজ কলব্যাকের সিনট্যাক্সটা কেমন হবে, আমরা লিখবো কনস্ট চেঞ্জ হতে বলতে তোমার স্টেটটা চেঞ্জ হচ্ছে, এই স্টেটটা ধরো ভ্যালু 1 থেকে 2 হয়ে গেল, তখন এই পুরো জিনিসটা রিরেন্ডার হয়। ওই রিরেন্ডার হওয়ার জন্য এই ফাংশনটার একটা মেমোরি অ্যাড্রেসও আবার রিঅ্যাসাইন করবে জাভাস্ক্রিপ্ট থেকে, মানে ডিফল্ট বিহেভিয়ার যেটা, যেমন তোমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করো, ফাংশন অ্যাসাইন করো, জাভাস্ক্রিপ্ট ইনসাইডে মেমোরিগুলো অ্যাসাইন করে। সেম লজিকে যখনই ও দেখবে S1 চেঞ্জ হয়েছে, কম্পোনেন্ট আবার রিরেন্ডার হবে, এই ফাংশনটা আবার একটা নতুন মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। এরকম যদি ধরো তোমার 5-6টা সেম ফাংশন থাকে, কম্পোনেন্ট রিরেন্ডারের জন্য ওগুলো বারবার রিঅ্যাসাইন হতে থাকবে মেমোরি। এই সিনারিওটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করব, আমরা কনস্ট ফাংশন 1, এবার দেবো ইউজ কলব্যাক, এবার এখানে আমরা দেবো ডিপেন্ডেন্সি, এখানে ধরো কিছু ডিপেন্ডেন্সি পাস করবো। তো এবার কি হবে, যখনই ফার্স্ট টাইম তো এটা অ্যাসাইন হবেই, এটা হলো ফার্স্ট টাইম ও ধরো একটা মেমোরি পেলো, তারপরে নেক্সট টাইম কি করবে, নেক্সট টাইম যদি ডিপেন্ডেন্সি চেঞ্জ না হয়, তখন কিন্তু ওর জন্য আর নতুন কোনো মেমোরি অ্যাসাইন হবে না। এবার ডিপেন্ডেন্সি যদি চেঞ্জ হয়, দেন আবার ওটার মেমোরি অ্যাড্রেস নতুন অ্যাসাইন হবে ওয়াই। বাট আগে কি হচ্ছিল, আগে তোমার ডিপেন্ডেন্সি যখন দিচ্ছিলাম না, মানে ইউজ কলব্যাক ইউজ করছিলাম না, তখন বারবার প্রতিবার রিরেন্ডারে ও একটা করে নতুন মেমোরি অ্যাড্রেস জাভাস্ক্রিপ্ট ওকে অ্যাসাইন করছিল। তো এবার চলো কোডের এক্সাম্পল থ্রু দিয়ে দেখি। একটা পেজ বানাই, টেস্ট পেজ, তারপরে টেস্ট পেজ বানাই, টেস্ট ডট টিএসএক্স। এখানে রাউটের ভেতরে ধরো আমি দিয়ে দিলাম টেস্টটাকে বাইরে বের করি। এবার এখানে আমি একটা স্টেট নিচ্ছি, কন স্টেট 1 সেট স্টেট 1, ইউজ স্টেট নেব, ইনিশিয়াল ভ্যালু 0, ফাংশন বানাবো কনস্ট ইনক্রিমেন্ট স্টেট 1 প্লাস 1 কনসোল ডট লগ এক্সিকিউটেড। এবার এখানে একটা বাটন বানাবো ইমেল, আর এই বাটনে অন ক্লিকে ওটা লাগিয়ে দেবো, অন ক্লিক। আর ইউআই তে যাই, বাটনটা নর্মাল বাটন ইউজ করি, বাটন হবে বাটন, আর এখানে H1 এর ভেতরে শো করি স্টেট 1। ঠিক আছে, ক্লিক করছি, বাড়ছে, বারবার এক্সিকিউট হচ্ছে। এবার এটাকে যদি আমরা ইউজ কলব্যাক দিয়ে ইউজ করি, ধরো আর একটা ফাংশন আমি বানালাম সেম, ইনক্রিমেন্ট উইথ ইউজ কলব্যাক। তো ইউজ কলব্যাক ইম্পোর্ট করব, ফার্স্টে একটা কলব্যাক নিল, দেন আসবে ডিপেন্ডেন্সি, এবার এটাকে ইউজ করব। আর একটা বাটন নিয়ে নিচ্ছি, এটাতে এটা ইউজ করছি, ইনক্রিমেন্ট উইথ ইউজ কলব্যাক, ইনক্রিমেন্ট উইথ ইউজ কলব্যাক। ইনক্রিমেন্ট হলো, হচ্ছে, ঠিক আছে, এটাতেও ইনক্রিমেন্ট হবে, কিন্তু এটা বারবার এক্সিকিউট করছে। এবার এখানে ডিপেন্ডেন্সিটা আমি দিই স্টেট 1, ঠিক আছে, আর এখানে অন্য কিছু আর একটা জিনিস করতে হবে, মেমোরাইজ কনস্ট, এখানে একটা কম্পোনেন্ট বানাই, মেমো হ্যান্ডেল, এখানে দিলে ভালো বুঝতে
বুঝতে পারবে। হ্যান্ডেল অ্যাড এটাতে দিই, হ্যান্ডেল প্রপসটা কি পাঠালাম, হ্যান্ডেল অ্যাডটা এখানে দিলাম। এবার ফার্স্টে দিচ্ছি ইনক্রিমেন্ট। এখানে কি করেছি দেখো, একটা কম্পোনেন্ট নিয়েছি, মেমোরাইজড করা আছে কম্পোনেন্টটা, ওর মধ্যে একটা আমি ফাংশন পাস করছি। আগের দিন তোমাদেরকে কম্পোনেন্ট মেমোর মধ্যে ভ্যালু পাস করে দেখিয়েছিলাম, আজকে এখানে আমি একটা ফাংশন পাস করেছি। এবার ওই ফাংশনটা কি করছে, এখন একটা বাটন আছে, ওই বাটনের সাথে এই ফাংশনটা এক্সিকিউট আছে করা আছে অন ক্লিকে। বাইরে থেকে আমি কি পাঠাচ্ছি, নর্মাল ইনক্রিমেন্ট, মানে যখনই এই বাটনটাতে ক্লিক করব এই ফাংশনটা তোমার এক্সিকিউট হবে, ইনক্রিমেন্ট ফাংশনটা। এবার চলো এখানে মেমো করা আছে, ইনক্রিমেন্ট হ্যান্ডেল অ্যাড এক্সিকিউট হচ্ছে। তাও এক্সাম্পলটা এটা যদি এখানে দিই, ও সরি স্টেটই তো চেঞ্জ হচ্ছে, স্টেট 1 প্লাস। এবার দেখতে পারবে, এবার দেখো রিরেন্ডারটা কবার রান করছে, এটা ক্লিক করলো রিরেন্ডার হচ্ছে, ক্লিক করলাম রিরেন্ডার হচ্ছে, এটাতেও রিরেন্ডার হচ্ছে, কিন্তু এখানে মেমোরাইজড করা আছে। বাট তবুও এই যে এটা বারবার দেখো এক্সিকিউট হচ্ছে, কারণ এখানে আমরা এইটা পাঠিয়েছি ইনক্রিমেন্ট। এবার ইন্টারনালি কিভাবে কাজ করছে, যখনই এটা রিরেন্ডার হচ্ছে একটা নতুন কি বলবো ওই জাভাস্ক্রিপ্টে মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে, তার জন্য রিয়েক্ট ভাবছে যে এটা বারবার চেঞ্জ হচ্ছে, মানে আমরা যে অ্যাকচুয়ালি মেমোটা করেছিলাম সেটা এখানে কাজ করছে না, কারণ প্রতিবার কম্পোনেন্টটা রিবাউন্ড হচ্ছে, প্রতিবার ওকে নতুন একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে। তো মেমো ভাবছে যে এটা একটা নতুন কিছু চেঞ্জেস হয়েছে, ওই জন্য এটা তুমি বারবার এই প্রিন্টটা দেখতে পাচ্ছ console.doc রিরেন্ড। এবার সেম জিনিস যদি এখানে আমি ইউজ কলব্যাক পাস করি, এর মধ্যে আশা করি এবারে রিরেন্ডার নেবে না। ইনক্রিমেন্ট হলো, ঠিক আছে, না আবার হ্যান্ডেল অ্যাড দিলাম, এখানে এটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ এবারে বুঝতে পারবে, কেন ডিপেন্ডেন্সি আমি কিছু দেইনি, ঠিক আছে। ফার্স্ট টাইম এলো, এর ধরো একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হলো 8, নেক্সট টাইম ওটা চেঞ্জ হচ্ছে না, কারণ ডিপেন্ডেন্সিতে কিছু নেই। এবারে এখানে দেখো আগে ইনক্রিমেন্ট যখন ক্লিক করছিলাম, তোমার ওখানে রিরেন্ডার লেখাটা কন্টিনিউয়াস প্রিন্ট হচ্ছিল, মানে এই লেখাটা এটা এক্সিকিউট করছিল। এবার এখানে যদি আমি স্টেট 1 এর ডিপেন্ডেন্সি দিয়ে দিই, তখন কি হবে, স্টেট 1 যদি চেঞ্জ হয়, মানে ডিপেন্ডেন্সিটা চেঞ্জ যখনই হবে তখন তোমার ইউজ কলব্যাকটাও চেঞ্জ হবে, মানে এর জন্য একটা আলাদা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হবে। এবার দেখো যখনই আমি এটাতে ক্লিক করব তখন এবার তুমি রিরেন্ডার দেখতে পাবে। আর ফার্স্ট সিনারিওতে কি হচ্ছিল, ধরো এখানে কনস্ট টেস্টটা ফাংশন বানালাম, যার ভেতরে সেম জিনিস এটাই রাখছি আমি, ধরো এটা আর এইটাকে আমি এখানে পাস করে দিলাম। এবার কি দেখবে, এবার দেখবে তুমি এই এক্সিকিউটটা প্রিন্ট হবে আর রিরেন্ডারটাও প্রিন্ট হবে, এক্সিকিউট রিরেন্ডার। আর যদি এটা ইউজ করো তখন শুধু দেখো এক্সিকিউটেড। এখানে মেমোর মধ্যে তুমি ভ্যালু ফাংশন যা ইচ্ছা পাঠাতে পারো। মেমোর কাজ কি হচ্ছে, এই যে আর যখন আমি এটা পাস করছিলাম শুধু টেস্ট, এটাতে কি হয় বারবার তোমার এইটা চেঞ্জ হলো, এই ফাংশনের থ্রু দিয়ে ধরো স্টেট 1টা চেঞ্জ হলো, যখনই ও আবার রিরেন্ডার করলো এই টেস্টের একটা নতুন মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেল। এবার এই যে কম্পোনেন্টটাতে আমরা পাস করেছিলাম টেস্ট, তো ওর যেহেতু একটা নতুন এটা একটা ফাংশন ভ্যালু না, ঠিক আছে, তো যেহেতু ওটা আবার রিরেন্ডার হয়েছে, নতুন একটা মানে মেমোরি অ্যাড্রেস পেয়েছে, তো মেমো কি ভেবেছে যে না এটা আগের ভ্যালুর থেকে চেঞ্জ হয়েছে, মানে আগের অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে চেঞ্জ হয়েছে, ওই জন্য ও আবার এটাকে রিরেন্ডার করে দিল। এবার যদি কল ব্যাক করে রাখি, কলব্যাকে কি হয়, একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হলো 1, নেক্সট টাইম যদি কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ না হয় ও ওই 1 থেকেই বারবার অ্যাক্সেস করবে। বাট আগের সিনারিওতে কি হচ্ছিল, টেস্টটাতে 1 অ্যাসাইন হলো, দেন রিরেন্ডার 2 অ্যাসাইন হলো, দেন 3 অ্যাসাইন হলো। রিক্যালকুলেটটা হচ্ছে ইউজ মেমোর জন্য, তুমি ডিপেন্ডেন্সি দিলে ও ভেতরে বারবার রিক্যালকুলেট করবে। এখানে রিক্যালকুলেট ঠিক হচ্ছে না, জাস্ট ফাংশনটা মেমোরাইজড হয়ে যাচ্ছে। এবার এটাতে যদি আমি স্টেট দিয়ে দিই, ঠিক আছে, তোমার ডিপেন্ডেন্সি যদি চেঞ্জ হয় ও তখন ওটাকে নতুন করে অ্যাসাইন করবে। মানে সহজে একটা এক্সাম্পল বললে, ধরো তুমি একটা বন্ধুকে কল করছো, ওর একটা নাম্বার আছে, ফার্স্ট সিনারিও উইথাউট ইউজ কলব্যাক, যে তুমি যখনই ওকে কল করছো ওর নাম্বারটা তুমি টাইপ করে করে কল করছো। যদি ওটা ইউজ কলব্যাক সিনারিওতে বলতে পারি, তুমি ওর নাম্বারটা সেভ করে দিলে এবার ওখান থেকে বারবার অ্যাক্সেস করতে। এবার যদি ওর নতুন নাম্বার কিছু আসে তখন আবার তুমি ওটাকে সেভ করে আবার কল করছো। থিওরি এখানে একটা ডায়াগ্রাম করে রেখেছিলাম। ইউজ কলব্যাক হলো, প্রথমে তোমার রেন্ডার হলো, ঠিক আছে, ইউজ কলব্যাকের একটা ফাংশন আছে, এটা তোমার মেমোরিতে সেভ হলো উইথ দিস ডি। এবার ওই রিরেন্ডারের জন্য যে সাইড এফেক্ট গুলো হয়, যেমন একটা ফাংশনে 4 বার মেমোরি অ্যালোকেট হলো, বাট ফাংশনের ভেতরে লজিকটা সেম, তো তোমার নেক্সট যে 3 বার তুমি মেমোরি অ্যালোকেশনটা করলে ওটা তো ওয়েস্ট। ফাংশনের ভেতরে কিছু চেঞ্জেস হলো তো সেটা ঠিক আছে, কিন্তু উইদাউট চেঞ্জেস যে বারবার মানে 3 বার এক্সট্রা যে হলো, ওইটা আমরা প্রিভেন্ট করছি ইউজ কলব্যাক। আচ্ছা, আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে দেখো, তোমার ফার্স্ট রেন্ডার হলো, ইউজ কলব্যাক আমি একটা নিয়েছি, ওর মধ্যে দুটো ডিপেন্ডেন্সি আছে, এ আর এ কমা বি। জাভাস্ক্রিপ্ট কি করলো, ফাংশনটাকে সেভ করলো আর দেখলো যে এ আর বি ডিপেন্ডেন্সিতে পাস করা আছে। এবার যখন সেকেন্ড টাইম রিরেন্ডার হবে, ইউজ কলব্যাকে সেম ফাংশন আছে, এ আর বি, স্ট্রাকচারটা একই। এবার রিঅ্যাক্ট কি করবে, ইন্টারনালি চেক করবে যে প্রিভিয়াস যে ডিপেন্ডেন্সিটা ছিল এ বি, যেমন ধরো এ এর ভ্যালু যদি ধরি 1 আর এটা আমার ইনিশিয়াল ভ্যালু 1,2, নিউ ভ্যালু হয়ে গেল 2,
3 যদি এই দুটো আলাদা হয়, মানে ডিপেন্ডেন্সির ভ্যালু দুটো আলাদা হয়, তখন কি করবে, ওই ফাংশনটাকে ও মেমোরিতে একটা নতুন মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট করবে। আর যদি না হয়, মানে এই সেম থাকে, তখন ওই আগের ফাংশনটাই তোমাকে রিটার্ন করে দেবে, মানে আগের মেমোরি অ্যাড্রেস থেকেই তুমি ওটাকে অ্যাক্সেস করবে। এখানেও তুমি এই ডায়াগ্রামটা দেখতে পারো। ডিফাইন এ ফাংশন নর্মালি যদি কোনো একটা এ করো উইথাউট ইউজ কলব্যাক, রিক্রিয়েটেড এভরি রেন্ডার, মানে প্রতিবার যখনই রেন্ডার হবে ফাংশনটা রিক্রিয়েট হবে, মানে জাভাস্ক্রিপ্টের ওই মেমোরিতে ওর একটা অ্যাড্রেস বারবার অ্যাসাইন হতে থাকবে যখনই রিরেন্ডার করবে। বাট যদি ইউজ কলব্যাক ইউজ করো, তখন যদি ডিপেন্ডেন্সি চেঞ্জ হয়, ওল্ড ফাংশনটা অ্যাক্সেস করবে, নইলে ওকে নতুন অ্যাসাইন করবে। আর এখানে থিওরিটাও দেখতে পারো যে ইউজ কলব্যাক ইজ এ রিঅ্যাক্ট হুক দ্যাট রিমেম্বারস এ ফাংশন বিটুইন রেন্ডার, আর ইউজ মেমোর ক্ষেত্রে রিমেম্বারস এ ভ্যালু, আর ইট অনলি রিক্রিয়েটস দ্য ফাংশন ইফ দ্য ডিপেন্ডেন্সি হ্যাজ বিন চেঞ্জ। তো ইউজ মেমো তোমার ভ্যালুর জন্য, ইউজ কলব্যাকটা হচ্ছে একটা পার্টিকুলার ফাংশনের জন্য। এবার তোমাদেরকে ইউজ কলব্যাক, ইউজ মেমো, এই আর নর্মাল মেমো, রিঅ্যাক্ট ডট মেমো, এই তিনটে কম্বাইন করে যতটা সম্ভব হতে পারে একটা অ্যাপ্লিকেশনে রিরেন্ডার কমাতে হবে। ইউজ মেমো, ইউজ কলব্যাক আর রিঅ্যাক্ট মেমো, এই তিনটে কম্বিনেশন করে ইউজ করতে হবে। হ্যাঁ, ট্রিকি কোশ্চেন যেটা বলছিলাম, তোমাদেরকে ধরো বললো এখানে আমি টেস্ট পাস করাচ্ছি, ঠিক আছে, আর এই কম্পাউন্ডটা মেমোরাইজড। আচ্ছা, এটাতে ধরো আমি একটা কিছু টাইপ দিলাম, হ্যান্ডেল অ্যাড, সরি টাইপটা দিই আগে, হ্যান্ডেল অ্যাড। এটাতে তোমার কোনো ভ্যালু নয়, ভ্যালু হলে আমি নাম্বার, স্ট্রিং ইত্যাদি লিখে দিই, বাট এটা একটা ফাংশন। এই যে, তো এটা কি করলাম, আমি ফাংশনে একটা কনস্ট সিনট্যাক্স করলাম, যেহেতু কোনো কিছু রিটার্ন করছে না, তো আমি এখানে ভয়েড লিখে দিই। এইভাবে তোমরা ফাংশনে ইন্টারফেস বানাতে পারো, বা এই কেসে কিছু কিছু কেসে তুমি এখানে এনে দিতে পারো, কারণ ফাংশনের ভেতর কি লজিক লেখা থাকবে সেটা তোমার জানা নেই। ট্রিকি কোশ্চেন হচ্ছে, তোমাকে ধরো জিজ্ঞাসা করলে এরকম একটা কোড দিয়ে, এখানে একটা কম্পোনেন্ট আমার মেমোরাইজড করা আছে, আমি এখানে একটা বাইরে থেকে ফাংশন পাস করি, এবার এখানে ধরো টেস্ট পাস করলাম। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে, দেখো এটাতে তো কিছু চেঞ্জেস হচ্ছে না, তাহলে কি আমার এই কম্পোনেন্টটা রিরেন্ডার হবে? হ্যাঁ, ইউজ কলব্যাকটা ইউজ না করে, মানে নর্মাল এই টেস্টটা পাঠালাম, তো তোমাকে ধরো কোশ্চেন করলো যে এইটা রিরেন্ডার হবে কিনা। রিরেন্ডার হবে, কারণ এটার বারবার যখনই এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, ওটার এক্সট্রা করে, মানে কি বলবো, এই মেমোরি অ্যাড্রেসে তোমার এই ফাংশনের জন্য একটা নতুন করে মেমোরি অ্যালোকেট হচ্ছে বারবার। তো এই সিনারিওতে মেমো ভাবছে যে হ্যাঁ, এটাতে নতুন মেমোরি অ্যালোকেট হয়েছে, হ্যাঁ, সেই জন্য ও বারবার ওটা রিরেন্ডার করবে। এবার এখানে যদি আমি একটা অ্যালার্ট দিয়ে বোঝাই, এবার এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা তো কলব্যাক ওয়ালা সিনারিও, সরি, এটা এখানে কিছু হচ্ছে না, কারণ আচ্ছা স্টেটে কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, এটা এখন রিরেন্ডার হবে না, কারণ দেখো এখানে স্টেটে কোনো চেঞ্জেস নেই, এখানে +1 করেছি, বাট এই ফাংশনটাকে আমি কোথাও ইউজ করিনি। স্টেট এটাতে করে দিচ্ছি, টেস্ট ক্লিক করলাম, সরি এটাতে রেন্ডার হলো, আবার ক্লিক করবে, আবার ওটা এক্সিকিউট করে যাবে। কিন্তু এটা যদি আমরা ইনক্রিমেন্ট উইথ ইউজ কলব্যাক দিয়ে করি, স্টেট 1 যেহেতু ডিপেন্ডেন্সিতে দিয়েছি, তখন কিন্তু বারবার এখানে রিরেন্ডার করবে, যেহেতু স্টেট এটা চেঞ্জ হচ্ছে। বাট যদি এটা না দেই, তখন আশা করি ওটা হবে না, তখন ওইটার হচ্ছে। তোমরা যখন প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন করবে, এই তিনটেই কম্বিনেশন ইউজ করতে হয় অ্যাকচুয়ালি, ইউজ মেমো আর ইউজ কলব্যাক।